সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ। তাহলে এখানে আমরা যারা এসেছি সবাই ঈমানের দাবিদার না দাবিদার না? জোরে বলেন, দাবিদার না দাবিদার না? আমরা সকলেই দাবি করি তো আমরা মুমিন, ঠিক কিনা? আমরা মুসলমান, এটা আমরা দাবি করি না করি না? যে দাবি করে না সে মুসলমানও না, সে মুমিনও না। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, মুসলমান হওয়ার জন্য মুসলমান দাবি করতে হবে। এই জন্য আমরা সকলেই যেহেতু ইমানদার মুসলমান আমরা দাবি করি, আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে লক্ষ্য করেই বলতেছেন। অর্থাৎ এই মসজিদের ভিতরে আজকে যারা উপস্থিত আছেন, আমার এই কথাগুলো যারা শুনতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করেই বলতেছেন। এখানে ইহুদিও কথা আল্লাহ তাআলা বলেনি, খ্রিস্টানদের কথাও আল্লাহ তাআলা বলেনি, হিন্দুদের কথাও আল্লাহ তাআলা বলেনি, কোন মুশরিকদের আল্লাহ তাআলা কথা বলেনি। আল্লাহ তাআলা ডাকছেন কাদের? যারা বলেন মুমিনদের। কাদের? মানে আমাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। ও আমার বান্দা বান্দি শোনো, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, আমার নবীর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ তাআলা তাদের উপরে একটা কাজ আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। সেই কাজটার নাম হলো রমজান মাসে রোজা রাখা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রমজান মাসে রোজা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছি। তবে শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে এই রোজাকে আমি ফরজ করি নাই, আমি এই রোজা তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবীরা এসেছিলেন এবং ওই নবীর যারা উম্মত ছিলেন, সমস্ত নবী রাসূল এবং উম্মতদের উপরেও এই রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছিলাম। তাহলে বোঝা গেল শুধু আমাদের উপরে রোজা ফরজ নয়, বরং আমাদের পূর্ববর্তী যত নবী এসেছে এবং তাদের উম্মত ছিল সবার উপরেই রোজা কি ছিল বলেন তো? ফরজ ছিল। তবে রোজার ধরন একটু আলাদা ছিল, এক এক নবীর এক এক রকম ধরন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ তাআলা বলেন মুমিন তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। কেন আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন আমরা যাতে মুত্তাকি হতে পারি। কি হতে পারি বলেন তো? মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয়কারী হতে পারি। আল্লাহকে ভয় করার মতো যোগ্যতা যাতে আমাদের ভিতরে অর্জন হয়, এই জন্যই শুধু আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। এখন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় সব সময় মনের ভিতরে, অন্তরের ভিতরে খেয়াল করতে হবে যে আমার মালিক আমাকে দেখতেছে। আমার মালিক কি করছে বলেন তো? আমার মালিক আমাকে দেখতেছে। যখনই যে কাজ করতে যাব অন্তরের ভিতরে স্মরণ করতে হবে যে আমার মালিক আমাকে দেখতেছে। এই কথা যখন স্মরণ হয়ে যাবে তখন তার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নয়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা রোজার 1 মাস ট্রেনিং দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দেন, কারণ ঘরের ভিতরে যদি তুমি পানি খাও দুনিয়ার কোনো মানুষ দেখবে না, একমাত্র কে দেখবেন বলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখে না পানি খাইলে। তো ওই ঘরের ভিতরে আপনি পানি খান নাই, রোজার ভিতরে আপনি ঘরের ভিতরে আপনি খাবার গ্রহণ করেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যে আল্লাহ আমাকে দেখতেছে। দুনিয়ার কোনো মানুষ নাও দেখলে আমার মালিক আমাকে দেখতেছে, এই কথা অন্তরের ভিতরে স্মরণ করে আপনি আমি কিন্তু পানি গ্রহণ করি না, আমি আপনি খাবার গ্রহণ করি না, আমরা স্ত্রী সহবাস করি না। কেন? আমরা মনে মনে খেয়াল করি দুনিয়ায় কোনো মানুষ না দেখলেও আমার মালিক আমাকে দেখতেছে। এই কথা মনে করে যখন কোনো ব্যক্তি রোজা রাখে তার ট্রেনিং চলতেছে, ঠিক কিনা বলেন? রমজান মাস যখন ফুরিয়ে যাবে, যখন জিনা করতে যাবে
ওই সময় ওই যে ট্রেনিং হয়ে গেছে একটা মাস, ওই সময় তার অন্তরের ভিতরে জাগ্রত হবে, দুনিয়ার কোনো মানুষ নাও দেখলে আমার মালিক তো আমাকে দেখতেছে। রোজার ভিতরে যেমন এই কথা অন্তরের ভিতরে স্মরণ করেন, আপনি পানি গ্রহণ করেন নাই, আপনি খাবার গ্রহণ করেন নাই, এই যে আল্লাহর ভয় আপনার ভিতরে চলে এসেছে, একটা মাস আল্লাহ তাআলা আপনার ভয় অন্তরের ভিতরে জাগ্রত হয়েছে। রমজানের পরেও যখন গুনাহ করতে যাবেন, আল্লাহর কথা যখন স্মরণ হবে যে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার মালিক আমাকে দেখতেছে, এই কথা স্মরণ করে আপনার দ্বারা ওই গুনার কাজ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ।